আমার এই নদী ভাঙ্গনে 16 শতক জমি ভাঙ্গে গেছে। বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। এখানেই বাঙালি ও করতোয়া নদীর সংযোগস্থল। বৃষ্টি শুরুর আগেই এই সংযোগস্থলে ভাঙন শুরু হয়েছে। প্রতিরক্ষার জন্য সরকারিভাবে স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে 350 বাঁশও লাগানো হয়েছে। এরপরেই স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও শেরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহ জনপ্রতিনিধিরা এই স্থান পরিদর্শন করেছেন। পরবর্তীতে সরকারিভাবে করতোয়া ও বাঙালি নদীর এই ঘটনাস্থলে গেল 26 জুন থেকে 1000 জিওব্যাগ ড্রপিংয়ের কাজ শুরু করা হয় এবং প্রয়োজনে অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয় সংশ্লিষ্টদের পক্ষ থেকে। স্থানীয়রা বলছেন, বৃষ্টি শুরু হওয়ার আগেই এই ভাঙন শুরু হয়েছিল। তারা জানান, স্থানীয় অন্তত 25 থেকে 30 জন কৃষকের 30 থেকে 35 বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার জমি মনে করেন যে এটা বুঝছেন, দেখলে 3 বিঘা জমি, আর অর্ধেকের বেশি মনে করেন যে পানির ভিতরে চলে গেছে। তো এখান তো বাঁশ এর আগেও দিছিল, কিন্তু বাঁশ দিয়ে রোধ হয় না। তবে এরকম ব্লক সিস্টেম যদি করা যায় তাহলে এটা ভালো হবে। আমার 3 বিঘার মধ্যে অর্ধেক গেছে, 1.5 বিঘার মতন জমি গেছে, আর অন্যেরও আছে 7-8 জনের গেছে এইটুকুর মধ্যে। এবার ওখানে তো আছি, ওই পাশে বাঁশ গাছ ছিল, তারপরও ভাঙতিছে। ব্লক সিস্টেম ওটা করলে এবারে সবচেয়ে ভালো হবে। এটা পুরোপুরি ফালায়নি এখনো, ব্যাগ খালি ভর্তি করে মানে সিলাই টিলাই করে রাখছে। লাইশ শাক কৃষি আবাদ করতেন একটা 16 শতক ভাঙ্গে গেছে। ভাই আমার এই নদী ভাঙ্গনে 16 শতক জমি ভাঙ্গে গেছে, লেগে গেছে। কিন্তু এখন বস্তাতে আর জমিগুলি ঠিক করে। জিওব্যাগ স্থাপনের পরেও থেমে নেই ভাঙন। প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে নতুন নতুন জমি। নিউজ ডেস্ক, অন্বেষণ।